রমজান মাসে মাসিক অবস্থায় পিরিয়ড অবস্থায় মহিলা মা বোনেরা কোন কোন আমল করতে পারবেন এবং কোন কোন আমল করতে পারবেন না, এই বিষয়টি অনেকেই জানেন না। এবং অনিয়মিত মাসিক যাদের হয়ে যায়, অনিয়মিত মাসিক চলতেছে, আপনারা রোজা রাখতে হবে কিনা, নামাজ পড়তে হবে কিনা, ইবাদত কিভাবে করবেন, গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই প্রতিটি মা বোনের শোনা জরুরি। প্রিয় মা বোনেরা আমার, প্রত্যেকটা মাসেই আমার মা বোনদের মাসিক হায়েজ হয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হয়ে থাকে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলে দেন, প্রত্যেক মাসে তাদের যেই পিরিয়ড হায়েজ হয় এটা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহর হুকুমে হয়ে থাকে। প্রিয় মা বোনেরা আমার, মাসিক হায়েজ এটা আমরা শুনলে অনেকে ঘৃণা করি না, ঘৃণা করা যাবে না। নবীজি তো এই শিক্ষা দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার সবচেয়ে ছোট এবং সবচেয়ে পছন্দের যে স্ত্রী ছিলেন আম্মা জানা আয়েশা, আমাদের আম্মা জানা আয়েশা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করবেন। যখন রাতের বেলা একসাথে বিছানায় ঘুমালেন, তখন হঠাৎ করে আমাদের আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাসিক হয়ে গেল, পিরিয়ড হয়ে গেল। আম্মা জানা আয়েশার মনটা খারাপ হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা তোমার মন খারাপ কেন? বলতেছে, নবীজি এই মাত্র আমার হায়েজ হয়ে গেছে, পিরিয়ড হয়ে গেছে, মাসিক হয়ে গেছে। নবীজি বললেন, আয়েশা রে মন খারাপ করো না, এটা প্রত্যেকটা নারীরে হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, এটা একটা নিয়ম হয়ে, এটা তাদের জন্য, এটা নারীদের এটা হবেই। তাদের শরীর থেকে অতিরিক্ত যেই রক্ত প্রবাহ প্রত্যেক মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তটা বের করেন। প্রিয় মা বোনেরা আমার, আপনার পরিবারের মেয়ে অথবা বোন যারা প্রথম জীবনের প্রথম যাদের মাসিক হয়, তারা নার্ভাস হয়ে যায়। মাসিকের সময় কিন্তু অনেক কষ্ট হয়, আমার মা বোনদের যন্ত্রণা হয়। এজন্য তাদেরকে সাহস দিবেন, বোঝাবেন, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বলবেন, কিন্তু ঘৃণা করা যাবে না। প্রিয় মা বোনেরা আমার, মাসিক অবস্থায় পবিত্র রমজান মাসে কি কি আমল করতে পারবেন আর কি কি আমল করতে পারবেন না, এবং অনিয়মিত মাসিক যাদের, আপনারা রমজান মাসে রোজা রাখতে হবে কিনা এবং নামাজ পড়তে হবে কিনা, ভালো করে শুনুন। প্রিয় মা বোনেরা, প্রথমে বলতে চাই, মাসিক অবস্থায় যে আমল করা যাবে না, নিষেধ, 1 নম্বর হলো নামাজ পড়া যাবে না। ও মা বোনেরা, মাসিক চলাকালীন অবস্থায় নামাজ পড়া যাবে না। ফরজ নামাজ পড়া যাবে না, ওয়াজিব পড়া যাবে না, সুন্নাত পড়া যাবে না, নফল পড়া যাবে না, কোনো নামাজ পড়া যাবে না। সবচেয়ে সুসংবাদ হলো, সবচেয়ে আনন্দের খবর হলো, মা বোনদের যাদের মাসিক হয়, পিরিয়ড হয়, এই যেই নামাজগুলা ছুটে যায় পিরিয়ড চলাকালীন যে নামাজ, এই নামাজ তো আপনারা পড়তে পারেন না, নিষেধ, কিন্তু এই নামাজগুলার কাজা আদায় করতে হয় না, কাজা আদায় করতে হয় না। আল্লাহ তাআলা নারীদের প্রতি দয়া করেছেন, নারীদের প্রতি আহসান করেছেন, এজন্য মা বোনেরা আলহামদুলিল্লাহ পড়ুন। 2 নম্বর হলো, মাসিক অবস্থায় পিরিয়ড চলাকালীন হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে না। ফরজ রোজা হোক, নফল রোজা হোক, কোনো রোজা রাখা যাবে না। রমজান মাস চলতেছে, যে মা বোনেরা হায়েজ আছে, হায়েজ যতদিন আপনারা হায়েজ থাকবে ততদিনের রোজা আপনাকে ভাঙতে হবে, রোজা রাখা যাবে না। কিন্তু এই রোজাগুলার কাজা রমজানের শেষে আপনাকে আদায় করতে হবে। যতটা রোজা ভাঙবেন হায়েজের জন্য, ততটা রোজা আপনাকে রমজানের পরে রাখতে হবে কাজা।
যতটা ভাঙবেন, 3টা 4টা 5টা যতটা ভাঙবেন ঠিক ততটা রোজা আপনাকে অবশ্যই কাজা আদায় করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার হলো যে আমল করা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না, কোরআন ছোঁয়া যাবে না, কোরআন ধরা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না। কিন্তু আপনার শরীরের নিরাপত্তার জন্য সকাল সন্ধ্যায় ওজিফা হিসেবে যেমন আয়াতুল কুরসি, তারপর যেমন 3 কুল, যেমন সূরা ইখলাস, ফালাক, নাস এগুলা পড়তে পারবেন, কিন্তু কোরআন স্পর্শ করা যাবে না, অন্যান্য কোরআন তেলাওয়াত করা যাবে না। পবিত্র হওয়ার পরে তারপর তেলাওয়াত করবেন। 4 নাম্বার হলো মসজিদে প্রবেশ করা যাবে না, কোনো মসজিদে প্রবেশ করা যাবে না। মা বোনেরা ভালো করে শুনুন, কোনো মসজিদে প্রবেশ করা যাবে না। 5 নাম্বার হলো তাওয়াফ করা যাবে না, কাবা ঘরে যে তাওয়াফ করে ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে আপনার তাওয়াফ করে ঘুরে ঘুরে 7টা তাওয়াফ করে হজ করতে গেলে, উমরা করতে গেলে এই তাওয়াফ করা যাবে না। প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন। তারপরে 6 নাম্বার হলো স্বামীর সাথে সহবাস করা যাবে না, হায়েজ অবস্থায় সহবাস করা হারাম, নিষেধ। ও পুরুষ ভাইরা যারা শুনবেন, আপনারা হায়েজের সময়, মাসিকের সময় আপনার স্ত্রীর সাথে আপনি মেলামেশা সহবাস করতে পারবেন না। এবার আসুন, হায়েজ অবস্থায় রমজান মাসে কি কি আমল করতে পারবেন। রমজান মাসের সময় জিকির করতে পারবেন, যে কোনো জিকির, দুরুদ পড়তে পারবেন, ইস্তেগফার পড়তে পারবেন, আল্লাহর নাম নিতে পারবেন, নবীর নাম নিতে পারবেন। অনেক মা বোনেরা বলে আল্লাহর নাম নেওয়া যাবে না, নবীর নাম নেওয়া যাবে না। যারা এগুলা বলে তারা না জেনে বলে, কুসংস্কার, ওরা জানে না, মূর্খ, এজন্য ওদের পড়াশোনা নাই, জ্ঞান নাই। এজন্য আপনাদেরকে বলে, ও মহিলা মা বোনেরা, না না, হায়েজ অবস্থায় টিকটক, নাটক, টিভি, সিনেমা দেখবেন না। দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়তে পারেন, ছোট্ট দুরূদ, যে কোনো দুরূদ, নামাজের দুরূদ পড়তে পারেন, অথবা ছোট্ট দুরূদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে জিকির করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের জিকির করতে পারেন। আল্লাহু 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 আর রহমানু আর রহমানু আর রহমানু আর রহিমু আর রহিমু আল গফুরু আল গফুরু, আল্লাহর নামের জিকির করতে পারেন। তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপর ইস্তেগফার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ও মা বোনেরা, এই সমস্ত জিকির আজকার কিন্তু আপনি করতে পারবেন, বাধা নাই। জিকির করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, তাসবিহ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবেন। এবার আসুন আমার মা বোনেরা, অনেকে বলে যে হুজুর আমার অনিয়মিত মাসিক, হুজুর প্রত্যেক মাসে এমনও হয় 2-3 বার মাসিকের রক্ত বের হয়, 2-3 বার মাসিকের রক্ত বের হয়, তখন আমরা কি ইবাদত করব? ও মা বোনেরা, আপনাদের যদি 3 বার 4 বার 2 বার যদি মাসিক হয় 1 মাসের মধ্যে, এটাকে মাসিক বলে না। আপনার যে নির্দিষ্ট একটা তারিখে যেই মাসিকটা হয় ওইটা শুধু মাসিক ধরা হবে, বাকি 2-3টা এটা মাসিক হবে না। এটাকে বলা হয় ইস্তেহাজা, অসুস্থতা।
ভালো করে কথাটা শুনেন, প্রত্যেক মাসে যেই নির্ধারিত সময়ে আপনার হয়ে থাকে অথবা 2-1 দিন এদিক সেদিকও হয়, ওইটা ধরবেন মাসিক। আর বাকি অন্যান্য যে 2-3 বার হয় ওইটা মাসিক না, ওটা ইস্তেহাজা। এটা ইস্তেহাজা। ওই সময় আপনাকে রোজা রাখতে হবে, ওই সময় আপনাকে রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে, আপনাকে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। পাশাপাশি আরেকটা কথা বলি, অনেক সময় দেখা যায় অনেক মা বোনেরা বলে যে হুজুর আমার 15 দিন, আমার 12 দিন, 13 দিন, 15 দিন পর্যন্ত, 20 দিন পর্যন্ত মাসিকের রক্ত বের হয়, তখন কি নামাজ পড়তে হবে, কোরআন পড়তে পারবো, তখন কি রোজা রাখতে পারবো? অবশ্যই অবশ্যই আপনাকে আমল করতে হবে। প্রিয় মা বোনেরা ভালো করে জানুন, হায়েজ মাসিকের সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন। 3 দিন হায়েজের সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন 3 রাত। 24 ঘন্টায় 1 দিন, তারপর 24 ঘন্টায় 2 দিন, 24 ঘন্টায় 3 দিন, দিনে রাতে মিলে তো 24 ঘন্টা। এই 3 দিন হচ্ছে সর্বনিম্ন সময়সীমা হায়েজের। আর সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন। তাহলে সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন আর সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন। এরপরে যদি 11 দিন, 12 দিন, 15 দিন, 20 দিন, ওটা মাসিক না, ওটা ইস্তেহাজা। ইস্তেহাজা হলে আপনাকে নামাজ পড়তে হবে, ইস্তেহাজা হলে কোরআন পড়তে হবে, ইস্তেহাজা হলে আপনাকে রোজা রাখতে হবে, মিস করা যাবে না। এখন আপনি কিভাবে নামাজ পড়বেন, এটা কিন্তু একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। ও প্রিয় মা বোনেরা, আপনি কোন পদ্ধতিতে নামাজ পড়বেন ভালো করে শুনুন। যেহেতু আপনার ইস্তেহাজা, আপনার এই যে রক্ত বের হয়, নাপাকি বের হয়, তখন আপনাকে কি করতে হবে? যেমন আপনি ফজরের সময় আপনি পবিত্র হবেন, নতুন কাপড় পরবেন, ভালো কাপড় পরবেন, কাপড় পরে অজু করবেন, অজু করে আপনি ফজরের নামাজ পড়বেন, কোরআন শরীফ জিকির আজকার করে যখন শেষ হয়ে যাবে, আবার তো জোহরের সময় যেহেতু আপনার রক্ত বের হয়, আপনাকে আবার জোহরের সময় নতুন কাপড় পরতে হবে, আলাদা নতুন পবিত্র কাপড় পরতে হবে, অজু করতে হবে, নামাজ পড়তে হবে আপনাকে। প্রিয় মা বোনেরা আমার, সব থেকে উত্তম হবে এই যে আপনার যে রক্ত প্রবাহিত হয়, আপনি বাথরুমে গিয়ে অজু করার আগে, কাপড় পরার আগে আপনার যেই এই হায়েজের রক্ত বের হওয়ার যে রাস্তা, সেটাকে আপনি পানি দিয়ে ধৌত করে নিতে হবে। প্রত্যেক ওয়াক্তে আপনাকে এই জায়গাটা ধুয়ে নতুন কাপড় পরে অজু করে নামাজ পড়তে হবে। জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব আপনি পড়বেন, কিন্তু প্রত্যেক ওয়াক্তে আপনার সেই মাসিকের রক্ত বের হওয়ার রাস্তা ধৌত করতে হবে। নতুন কাপড় পরে পরে প্রত্যেক ওয়াক্তে আপনাকে নামাজ পড়তে হবে। এইভাবে নামাজ পড়বেন। আর অবশ্যই রমজান মাসের রোজা রাখবেন। মাসিকের আপনার যে মাসিক সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন, এই সময় ছাড়া বাকি সময়গুলোতে আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে, কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে। অপ্রিয় মা বোনেরা, সহজ করে সুন্দর করে অল্প সময় বললাম। আল্লাহ পাক আমার প্রত্যেক মা বোনকে এই কথাগুলা বুঝে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।